আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি উপলক্ষে এখন আমরা আমাদের যে গ্রামের মাঠটা আছে, মাঠটা পরিদর্শন করে যাচ্ছি। সাথে আছেন না, এদিকে আয়, যাস কি লেগে রে? আমার রায়ন ভাই আছে। তো দেখতে পাচ্ছেন, এই কারণে মাঠ পরিদর্শন করে যাচ্ছি যে এই মাঠে নামাজ পড়া হবে কি হবে না। আর আমার ক্যামেরাম্যান আছে আমার আদরের ভাগ্নে মোহাম্মদ আবুজার রহমান। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অবস্থা খারাপ, তো আমরা যাচ্ছি। আর এটা আমাদের গ্রামের পরিবেশ, দেখেন মাটির বাড়ি, যে মাটির বাড়ি অনেকে পছন্দ করেন। আর এটাই হলো আমাদের মেন রাস্তা। আর এই মেন রাস্তাতে আমরা যাতায়াত করি, আমাদের গ্রামে ঢুকি এবং গ্রাম থেকে বিভিন্ন শহরে বা স্কুল কলেজ যা আছে আমরা এই রাস্তাতে যাই। ঘটনা হচ্ছে কি, গত ঈদেও কিন্তু এরকম বৃষ্টির কারণে আমরা কিন্তু মাঠে নামাজ আদায় করতে পারিনি। তো আমরা যে নিজ চোখে আমরা মাঠে যাবো, মাঠে যাওয়ার পর দেখবো যে মাঠের ক্যাঙ্কা অবস্থা হয়ে আছে। যদি মাঠ যদি ভালো থাকে তাহলে আমরা আশা করি যে নামাজ আদায় করবো। কারণ জিঙ্কা করে হোক 2 বছর 2.5 বছরের মধ্যে আমি মাঠের নামাজ পড়িনি। আর মাঠের নামাজ পড়া সবচেয়ে উত্তম, মাঠের নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়, এটা আমরা মলবি বা আমাদের হুজুর কাছে শুনছি আমরা। তো জিঙ্কা করে হোক মাঠে যদি হালকা সামান্য পরিমাণও যদি পানি থাকে, সেটা আমরা পোলাপান বা ছেলে পেলে যেগুলো আছে এগুলো মিলা মনে করেন যে একটু কষ্ট বা পরিশ্রম করে যদি নামাজ আদায় করা যায়, আল্লাহর শুকরিয়া। দেখা যাক কি হয়। দেখেন ঈদের দিনেও, ঈদের তো কত হলো ভাই, 65,000 টাকার গরু দেখছেন। ঈদের দিনেও মনে করেন যে গরু কিনা থেমে নেই, ঈদের দিনেও তারা গরু কিনে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে সুন্দর কথা কি জানেন, আমাদের মাঠটা এমন এক জায়গায় অবস্থিত যেখানে মনে করেন যে আপনি দেখলে মন প্রাণ সব জুড়ে যায়। তো আমি আর আমার ভাগনা মিন্না না করে হাঁটি হাঁটি পা পা করে আমরা মাঠের দিকে আগে যাচ্ছি। আমাদের পাশে আরো লোক আছে। আর দূরে মিন্না না জিনিস দেখে বলছেন না, এই যে এটা সেটা হলে জানেন, এটা আমাকে ডিপ, কিন্তু এই ডিপ দেয় কিন্তু পুরা জমিন, এই যে আমাদের এলাকার যে পুরা জমি আছে সবটা কিন্তু পানি সেচ দেওয়া হয়। আর এই ডিপের মাধ্যমে পানি সেচ দেওয়া হয় কিন্তু। তো আমরা মনে করেন যে পুরো পাতার মিলা পুরো জমি মিলা কিন্তু আমাদের একটা ডিবি থাকে, এই ডিবির মাধ্যমেই আপনার যত ফসল জমি আবাদ পাতে আছে সবাই কিন্তু এই জায়গাতে পানি দেয়। তবে ছোট্ট পরিসরে একটা মিন্না কথা কয়ে থাকি, সেটা হলো কি যে আমাদের যে পাড়াটা আছে, পাড়াটা কিন্তু প্রায় 1600 থেকে 1800 ভোটার মতো থাকে বা লোক আরো বেশি আছে। তারপরে এই মাঠেই কিন্তু আমরা নামাজ আদায় করি। তো যাই হোক, আমরা অনেক পেশাল পান্ন, এই পেশাল পাতে পারতে আমরা কিন্তু মাঠের আশেপাশে আসা গেছি। একবার কল্পনা করতে পারেন, দেখেন পরিবেশটা দেখেন একবারে, আপনার মন প্রাণ জুড়ে যাবে। একদম নিরিবিলি জায়গা, মনে করেন যে পুরা পাতারের মাঝখানে এই মাঠটা তৈরি করা হয়েছে। পাশে কিন্তু একটা ছোট পুকুরও আছে। ভাবা যায় যে এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে একটা মাঠ, আর এই মাঠে যদি নামাজ না পড়েন, একটা বছরে 2টা ঈদ আছে, বছরে 2টা ঈদে যদি নামাজ না পড়েন কষ্ট করে হলে যদি ভিজাও যায় গাও, তাও তো নামাজ পড়া লাগবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে বসে থাকলে মনে করেন মন শান্তি হয়। তো যাই হোক, মাঠে আসার পর যেটা দেখলাম, মাঠে কিন্তু কোনো পানি জমা নাই, কিচ্ছু নাই কিন্তু তারপরে যে কমিটি যেগুলো আছে, এই কমিটিগুলো মনে করেন যে কি বোঝা যে মসজিদে নামাজ পড়ার কথা কইছে, এটা আমরা জানি না। তারপর দিকে আমরা আলোচনা করবো। আমাদের মাঠটা দেখেন, এই পাশে কিন্তু উজুখানার ভালো একটা ব্যবস্থা করা আছে। এখানে পুকুর আছে, ওখানে একটা টিউবওয়েল আছে, ওই যে পাশে টিউবওয়েল দেখতে পাচ্ছেন। আর এই হলো আমাদের মাঠের অবস্থা। মাঠে এসে দেখলাম যা মাঠের নামাজ পড়া যাবে, কোনো কিছু হবে না, কিন্তু আমার কেন মিন্না না আমাদের ছেলে পেলে কষ্ট করা লাগবে। ছেলে কষ্ট হলে কি ঘাসগুলা কাইটা আমাদের চটি যেগুলো আছে চটিগুলো আনতে হবে, চটিগুলো ভিসাইয়া তারপরে একটু মনে হয় পানি ভরবে। তাই দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহায় থাকে তাহলে সব কিছু করতে পারবো আমরা। এইদিকে আমি পুরো মাঠের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। সব দিকে গাছ গাছে লাগানো আছে, মাঝখানে কিছু ঘাস আছে, ঘাসগুলো কাটতে হবে। আল্লাহ ভরসা। অনেক শখ করে আসলাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে, কিন্তু এই যে বৃষ্টির আবহাওয়া খারাপের জন্য তারপরে সর্বশেষ গেল হয়নি, যদি একটু মাঠ পরিচর্যা করা গেল। কিন্তু সবার অবহেলায় শেষে মাঠের নামাজ বাতিল করা হয়েছে। এখন মসজিদেই পড়ে নিজেকে সান্ত্বনা দিতে হবে। তো দেখি আমরা যদি চেষ্টা করতে পারি তাহলে হয়তো বা ঈদের মাঠের নামাজটা পড়তে পারি। দেখি আমরা যে আলোচনা করি, আমাদের আরো বড় ভাই ব্রাদার আছে বা বড় চাচারা আছে, কথা বলে দেখি, যদি হয় তাহলে ইনশাল্লাহ মাঠের নামাজ পড়তে পারবো আল্লাহর রহমতে। অনেক কল্পনার পরে আমরা ছেলেরা উদ্যোগ নেওয়ার পরে আমরা মাঠে জোর করে নামাজ পড়ার উদ্যোগ নিয়েছি। মাঠ ভালো আছে, দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাস্তারা স্বল্প পরিসরে মাঠের যে কাপড়গুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং একদল গেছে সামনে, একদল সামনে চলে গেছে। মাঠটা পরিদর্শন করার পর আমরা কিন্তু চলে গেছি, ওই দেখতে পাচ্ছেন তারা কাপড় নিয়ে চলে গেছে। কল্পনার পর আমরা উদ্যোগ নিচ্ছি। আমাদের পাড়া কিন্তু অনেক বড়, কিন্তু বুঝছেন অনেক বড় পাড়া। তারা মাঠটা যে একটা যে কমিটি আছে, মাঠে কিন্তু আগে যদি দেখতো যে মাঠে নামাজ পড়া হবে কি হবে না, তারা কিন্তু দেখি নাই। কিন্তু যদি দেখতো এই মাঠে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে, তারা ব্যবস্থা করতে পারতো। কিন্তু दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শাহাদাল্লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখেন আমাদের মুসলিমরা আস্তে আস্তে মসজিদে নামাজ পড়া শুরু করছে। দেখেন
আমাদের মাঠে কিন্তু ইতিমধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অবশেষে আমরা নামাজ পড়ার জন্য যাইতেছি। মাঠটা অনেক সুন্দর পরিবেশ আছে, দেখতে পাচ্ছেন। তুমি যে নূরে নবী নীলের ধ্যানের ছবি, তুমি নাই দুনিয়ায় আধারে ডুবি তো সবই। आप खैरुल बशर, आप खैरुल वरा। मुस्तफा 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 मुस्तफा। যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা খুব ভালোভাবে ঈদের নামাজটা আদায় করতে পেরেছি মাঠে, এবং মাঠে নামাজ শেষ করে সবাই গোছগাছ করে নিয়ে আমরা আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। যার যার কুরবানির যে আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দেবো, সেই কুরবানি দেওয়ার জন্য আমরা কিন্তু রওনা হয়েছি। এবং ভিডিওটা কেউ খারাপ মন্তব্য করবেন না, আসলে আমরা যেটা পারছি সেটুকু করছি। আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য।